খাগড়াছড়ি সাতভাইয়া পাড়ার বগজাদি কিয়াংটা আজকে আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। আমরা এখন যাচ্ছি খাগড়াছড়ির বগজাদি বৌদ্ধ মন্দির দেখতে। এটি তেঁতুলতলার সাতভাইয়া গ্রামে অবস্থিত। শহরে রাস্তা পেরিয়ে পাহাড়ি উঁচু নিচু রাস্তার ঝাঁকুনি খেতে খেতে 11-12 মিনিটের পর আমরা পৌঁছে গেলাম তেঁতুলতলার সাতভাইয়া গ্রামে। মন্দিরের গেটে প্রবেশ করেই বৃষ্টির কবলে পড়লাম আমরা। এই ভিডিওটি শুট করার সময় পুরোটা সময় জুড়ে বৃষ্টি পড়ছিল। খাগড়াছড়ি সাতভাইয়া পাড়ার বগজাদি কিয়াংটা আজকে আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। একসাথে আমার সাথেই থাকুন। মন্দিরের অপোজিটে রয়েছে একটি চায়ের দোকান। আমরা বৃষ্টিতে কাক ভেজা হয়ে ঝটপট ঢুকে পড়লাম চায়ের দোকানে। মন্দিরের সামনে একটা চায়ের দোকান, ছোট্ট। চা খেতে আসছি এই মুহূর্তে, সবাই চা খাচ্ছি আর ছবি তুলছি, ফটো সেশন হচ্ছে। যে দোকানটায় বসে আমরা চা খাচ্ছি সেই দোকানে ছোট্ট দুটো বাবু হচ্ছে বিক্রেতা। তো নামানহি মাতিনু আর তবে নামান, তোমার ভাইয়ের নাম মংসানু। মাতিনু ক্লাস 2 আর মংসানু পড়ে ক্লাস 4-এ। পাহাড়ের শিশুরা এভাবেই পড়াশোনার পাশাপাশি ছোট্টবেলা থেকেই কর্মঠ হয়ে ওঠে। এখানকার অর্থাৎ পাহাড়ের মানুষদের আপ্যায়নের অন্যতম হচ্ছে এই দাবা বা হুক্কা, বাঁশের তৈরি। দেখুন, এটা দিয়েই প্রথমে মেহমান বা গরবা, যেটা আমরা বলি পাহাড়ের গরবাদের হচ্ছে আপ্যায়ন করে। প্রথমে এই দাবা দিয়ে, পরে তারপর অন্য কিছু দিয়ে আপ্যায়ন করে। ত্রিনাদি সেই দাবা খাচ্ছে এখন। নানু দাবা খাচ্ছে। নানু তো নামানহি সুরবালা, সুরবালা। নানির নামটা খুব সুন্দর, আসলে দোল নাম। গমাগন জানু, গমাগন। আচ্ছা, দাবা হকে তুই হাত তুই নানি ছোটবেলা থেকে সেই দাবা ধরেছে, এখন অব্দি খেয়ে চলেছে। নানু হদক বয়স তোর হদক নানুর
বলছে নানু হিসেব নেই। হাজার বছরের লালিত ঐতিহ্যগুলি এভাবেই মিশে আছে পাহাড়ের মানুষের যাপিত জীবন যাপনের সাথে। বৃষ্টি ভেজা দিনে হাসি ঠাট্টার মাঝে পার করলাম কিছুটা সময়। স্মৃতির পাতায় জমে রইল কিছু আনন্দময় মুহূর্ত।